আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবর্ণচর চর মহিউদ্দিন বাজার সংলগ্ন একটি মাজারকে কেন্দ্র করে আমাদের আজ নোয়াখালীর বিভিন্ন ওলামা একরাম ডিসি মহোদয়ের সাথে এই আলোচনা শেষে এখন ব্রিফিং করছেন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের জানাচ্ছি মোবারকবাদ। আমি সুস্পষ্টভাবে একটা মেসেজ ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বাতিলরা কিন্তু কখনো থেমে নাই। যারা বেদাতি মাজার পূজক, তারা নীরবে নিবৃত্তে সময়ের সুযোগ নিচ্ছে, তারা সময়ের সদ্ব্যবহার তারা করে যাচ্ছে। তারা বারবারই মাজার এবং বিভিন্ন কিছু করার জন্য, বিভিন্ন অপকর্ম তৎপরতা চালানোর জন্য দেশের বিভিন্ন ক্লান্তিলগ্ন সময়গুলোকে কাজে নেয়। আপনারা দেখেছেন সুবর্ণচরে একজন সাধারণ পরিবারের একটা লোক মাজারের বিভিন্ন যাতায়াত করতো, যেহেতু আসতো। এখন সে মারা যাওয়ার পর সে পিসাব হয়ে গিয়েছে, সে হয়ে গেছে বহুত বড় কামেল, ফিরে কামেল, বিভিন্ন রকম অজুহাত নিয়ে তার একটা মাজার কায়েম করার, শিরক বেদাতের একটা আখড়া তৈরি করার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না, এখন এগুলো খায় না। মাজার বেদাত কুপুরি তৎপরতা বাংলাদেশে চলবে না। বিশেষ করে নোয়াখালী সদর, নোয়াখালীর সুবর্ণচর, নোয়াখালীর কোনো অঞ্চলেই কোনো মাজারের আখড়া তৈরি করতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, সুবর্ণচরে যারা আছেন এবং বিভিন্ন তাওহীদি জনতা, বিভিন্ন স্তরের যে দল মত হয়ে থাকেন, মুসলিম হিসাবে আমরা অভিন্ন। কাজে প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব মাজারের বিষয়ে রুখে দাঁড়ানো। আমরা ডিসি মহোদয়কে জানিয়েছি, সেই মাজারের অপতৎপরতাগুলা, তাদের মিথ্যা, তাদের গুজবগুলা, তাদের লাশ এটি হয়েছে ওইটা হয়েছে, সে পীর হয়ে গিয়েছে, আরে গোসল করতো না, নামাজ পড়তো না, সে এখন পীরে কামেল হয়ে গিয়েছে। কাজেই এই লোকগুলোর বিরুদ্ধে এলাকাবাসী সজাগ হতে হবে, সবাই তা প্রতিহত করবে। এক মিনিটও দাঁড়াতে দেবে না ইনশাআল্লাহ। আমরা এখন সংক্ষিপ্ত মতামত নিচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলা শাখার সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দেশবাসী, প্রিয় নোয়াখালীবাসী, সুবর্ণচরবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের সুবর্ণচরের চর মহিউদ্দিনে নতুনভাবে যে ইসলাম বিরোধী একটা অপতৎপরতার আখড়া হিসেবে তারা নতুন করে মাজার নির্মাণ করার জন্য তারা যে সহযোগিতা করছে। ইতিমধ্যে আমরা নোয়াখালীর সুবর্ণচরের সর্বস্তর ওলামায়ে কেরাম, সর্বদলীয় ওলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। আজকে আমরা সম্মিলিতভাবে জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকলিপির মাধ্যমে এই অপতৎপরতা বন্ধের জন্য আমরা জোর দাবি জানিয়েছি। আশা করছি জেলা প্রশাসক মহোদয় আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এই অপতৎপরতা বন্ধ করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। অন্যথায় মানুষের যখন ধৈর্যচ্যুতি হবে এবং প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভব হবে এবং এই জন্য সকল দায় দায়িত্ব প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমরা আশা করছি সরকার অতি তড়িৎ এবং জোরালোভাবে পদক্ষেপ নেবে এটা বন্ধ করার জন্য। ধন্যবাদ। জি, এখন সর্বদলীয় যিনি স্থানীয় একজন আলেম প্রতিনিধি, উনি আসছেন, সর্বদলীয় জোটার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সাহেবের একটু মতামত নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নোয়াখালীর তত্ত্ব অঞ্চল সুবর্ণচর চর মহিউদ্দিন বাজার সংলগ্ন একজন সাধারণ ডাক্তার, তিনি ইন্তেকাল করছেন। তার পরিবার তার লাশকে নিয়ে একটা মাজার করার পায়তারা করতেছেন, যা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী। আমরা তাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু তারা তাদের মতোই বুঝছে, আমাদের কথা বুঝে নিতে তারা আমার চেষ্টা করে নাই, শরীয়ত মানতে চেষ্টা করে নাই, ইসলাম বিরোধী কার্যকলাপ তারা করবে। আমরা তাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু বুঝে না। এই জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আসছি। জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন অবশ্যই এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তৌহিদ জনতা, আমরা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত মতামত পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা ফিরোজ আলম। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা ইতিপূর্বে আমার পূর্ববর্তী ভাইদের আলোচনা থেকে জানছেন সুবর্ণচর মহিউদ্দিন বাজারে একজন হাতুড়ি ডাক্তার মৃত্যুর পর তার পরিবার তাকে পীর আখ্যায়িত করে সেখানে একটা মাজার, একটা শিরকের আখড়া তৈরি করতে চাচ্ছে। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এই জাতীয় মাজার এবং মাজারের মাঝে শুধু মাজার নয়, এখানে মাদকের আখড়া হয়, এখানে অবাধ নারী পুরুষের মেলামেশা হয়, একটা সমাজ কলুষিত হয়ে দাঁড়ায়। এজন্য আমরা এই সমাজকে রক্ষা করার জন্য যুব সমাজ এবং সমাজের যে ভাবমূর্তি আমরা রক্ষা করার জন্য নোয়াখালীর ওলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদি জনতা আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে জোর দাবি জানিয়েছি এর বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার জন্য। যদি প্রশাসন এক্ষেত্রে কোনো ব্যর্থ হয় তাহলে তৌহিদি জনতা যে অপ্রীতিকর ঘটনা বা কোনো রকমের কিছু ঘটলে এর জন্য দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনকে দিতে হবে। এর জন্য আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করতে। নাম কি? আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য নিব সুবর্ণচর হেফাজত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মুবাশশির বারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমেদ আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ইলা আখিরিল হাদিস। সম্মানিত দর্শকবৃন্দ, সুবর্ণচর আলেমুলামাদের পদদলের জন্য একটা ভূমি। সেখানে বাতিল শিরিক মতবাদ এবং শিরিকের আড্ডাখানা, মাজার এবং মাজার কেন্দ্রিক মাদক, নেশা, জুয়া এখানে প্রতিষ্ঠিত হবে। তৌহিদের জনতা বেঁচে থাকতে এটা হতে দেওয়া হবে না। তারই কর্মসূচির একটা অংশ হিসেবে আমরা আজকে এসেছি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আমরা আমাদের সুবর্ণচরের সর্বদলীয় আমাদের ইসলামী দল আছে, সব দলের নেতৃবৃন্দ এখানে এসেছি, জেলার নেতৃবৃন্দ এসেছে, হেফাজত ইসলাম সহ সবাই আমরা আমাদের জেলা মহোদয়কে, প্রশাসক মহোদয়কে আমরা জানিয়েছি যে আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা এখানে মাজার প্রতিষ্ঠিত করতে আমরা দিব না। এবং জেলা প্রশাসক মহোদয় আমাদের কথাগুলো অত্যন্ত ধৈর্যের সাথে শুনেছেন এবং এডিএম স্যারকে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এডিএম মহোদয়কে তিনি নির্দেশ দিয়েছেন। তো আমরা দেখব যে আমরা উপজেলা কেন্দ্রিকও আমাদের ওসি এবং ইউনো মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। আমরা বিভিন্ন দল এবং হেফাজত ইসলাম সহ অন্যান্য দলও দেখা করেছে। তো সেখানেও আমরা প্রশাসনিকভাবে আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি। আজকে জেলার প্রশাসক মহোদয়কে দিয়েছি। ওনারা আমাদেরকে বলছেন একটু ধৈর্য ধরেন, আমরা আমাদের বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি। এই পর্যন্ত আমরা আজকে আমাদের কর্মসূচি। আর সর্বস্তরের সকলকে আমরা অনুরোধ করব যে মাজার কেন্দ্রিক যে এগুলো আসতেছে এগুলো থেকে আমরা দূরে থাকবো। আমাদের ভাই আরেকজন ভাই আমাদের জামাত ইসলামের ওই এলাকারই ইউনিয়ন আমির, ওনার নাম হচ্ছে। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম এটাই আমাদের কথা। এখানে মূল কথা হচ্ছে ওরা আসলে আমরা দেখেছি বিগত সময়ে ফ্যাসিস্টরা যারা বিগত দিনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে তারা এক এক সময় এক এক নামে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এখানে মূলত মাজারের নামে তারা ফ্যাসিস্টরা একত্রিত হয়ে নতুন করে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু করার প্রক্রিয়া করতেছে। আমরা এটুকু বলতে চাই, তৌহিদি জনতা বিশেষ করে সুবর্ণচর সরজুবলি ইউনিয়নের তৌহিদি জনতা সবাই একত্রিত হয়ে তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করবে ইনশাআল্লাহ। জি, আজকে ডিসি মহোদয়ের ব্রিফিং শেষে এখানে বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ একসাথে হয়েছিলেন। বিশেষ করে ইসলামী আন্দোলন, বাংলাদেশ নিজাম ইসলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম, তার খেলাফত মজলিস সহ আমাদের মোটামুটি নোয়াখালীতে ইসলামিক দলের বিভিন্ন দায়িত্বশীলরা ডিসি মহোদয়ের সাথে দেখা করেছেন। উনি যেটা আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত ডিসি মহোদয় যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই অতি দ্রুত এই ভণ্ডর মাজার পূজারী তাদেরকে প্রতিহত করবে এবং সেখানে মাজার হতে দেওয়া হবে না, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরাও দেখতে চাই যে অতি দ্রুত ডিসি মহোদয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন এবং সেখানে যেন কোনো রকমে এই ভণ্ড মাজার পূজারীরা যেন সেখানে মাজার করতে না পারে। প্রিয় সুবর্ণচরবাসী, আপনাদেরকে সুবর্ণচর আমাদের ওলামায়ে কেরামের ঘাঁটি এবং তাওহীদের ঘাঁটি। সেখানে কোনো বেদাত কায়েম হবে, সেখানে কোনো মাজার কায়েম হবে, এটা ইনশাআল্লাহ সুবর্ণচরবাসী থেকে আমরা প্রত্যাশা করি না। আমি একটি মেসেজ দিতে চাই, যদি সদরের থেকে অসংখ্য প্রাণ লাগে, তাদের টকপক যুবকের রক্ত লাগে, তাও আমরা দিতে রাজি আছি আপনাদের জন্য। তবুও আপনারা কোনো মাজার প্রতিষ্ঠা হতে দেবেন না ইনশাআল্লাহ।